নাটকের মেইন মেসেজটা হচ্ছে যে আমরা আমাদের ধর্ষিত যে নারী সমাজ, ধর্ষণের পরেও যে তারা বারবার ধর্ষিত হয় সমাজ থেকে এবং রাষ্ট্র থেকে। কারণ তার ধর্ষণ, তার নিপীড়নের কথা সমাজ তাকে বলতে দিচ্ছে না, সমাজ তাকে অ্যাকিউজ করছে। তাকে আমাদের পরিবেশনার একটা সময় ছিল যে ধর্ষকেরাই তাকে আষ্টে পৃষ্ঠে যেতে ধরছে, তার মুখ মুখ থেকে কথা কেড়ে নিচ্ছে, তাকে দমিয়ে দিচ্ছে। এরপরেও আমরা দেখিয়েছি যে কয়েকজন নারী বের হয়ে গিয়ে তাদের কথাটা বলেছে। আমরা এটাই দেখাতে চাই, সমাজ আমাদের যতই দমন পীড়ন করুক না কেন, যখন যে বেরিয়ে এসেছে বাংলাদেশের প্রতিবাদী সমাজ তাদের পাশে থেকেছে এবং তাদের তাদের পাশে আমরা সবসময় থাকবো। শিল্পের ভাষায় আমরা তাদের পাশে আছি, শিল্পের ভাষায় আমরা তাদেরকে এটা বলতে চাই, আপনার সাথে যে অন্যায়, যে ধর্ষণ, যে নিপীড়ন হোক, আপনি সেটা মুখ ফুটে বলুন, আপনার প্রতিবাদের ভাষাটা আপনি প্রকাশ করুন, আমরা আপনার পাশে আছি। আর প্রতীকী হিসেবে যে ফাঁসিটা ছিল, এটা ছিল এই, হয় রাষ্ট্র যদি ধর্ষককে ফাঁসি দিতে ব্যর্থ হয়, তাহলে রাষ্ট্রের উচিত হবে, বা রাষ্ট্রকে আমি বলবো আমার ক্ষোভের জায়গা থেকে রাষ্ট্র আমাকে ফাঁসি দিয়ে দিন। কারণ আমি বাসে উঠতে পারছি না, আমি টিউশনে যেতে পারছি না, আমি ক্লাসে আসতে পারছি না। আমি যদি নিজেকে ঘরে আটকে রাখি তাহলে আমার বেঁচে থেকে লাভ নেই, আমার জীবনের কোনো অর্থ নেই। তাহলে রাষ্ট্র আমাকে ফাঁসি দিয়ে দিক, রাষ্ট্র হয় আমার ফাঁসি দিবে, না হয় ধর্ষকের বিচার করবে। আমাদের মেসেজ এইটাই ছিল যে বিচার, এই বিচার পাওয়াটা। ধর্ষকের শাস্তি সর্বোচ্চ কি হওয়া উচিত এটা তো আমি জানি না, আমি অ্যাডভোকেট না, কোনো জাজও না। তবে ধর্ষণ বন্ধ করা উচিত, মানে বন্ধ করার মানে ধর্ষণ হওয়ার আগে এটার ব্যবস্থা নেওয়া উচিত। আমি অপরাধী তৈরি করলাম তারপরে অপরাধীর শাস্তি দিলাম, এটা আসলে কোনো সমাধান না। আমার মনে হয় ইমফাসাইজ বা ফোকাস করার কারণে আরো যেই মানে পটেনশিয়াল রেপিস্ট বলেন বা পটেনশিয়াল ইফটিজাররা বলেন, তারা ডানা মেলে ওরা শিখছে আর কি। আমার মনে হয়েছে এখন এটা এত পরিমাণে বাড়ার এটাই কারণ। কারণ আপনি হচ্ছে একটা বাবা যে মেয়েকে ধর্ষণ করছে, তাকে কি বোঝাবেন? তাকে রাষ্ট্রের শাস্তি বোঝাবেন না এডুকেশন বোঝাবেন? এটা তো তার মানে সম্পূর্ণ একটা মানে কি বলবো বায়োলজিক্যাল থিং আর কি। সেটা যদি আসলে ডে বাই ডে পারিপার্শ্বিক প্র্যাকটিসের মাধ্যমে সে না চেঞ্জ করতে পারে, কেউ চেঞ্জ হবে না। ধর্ষণের মাত্র 4% কেস ফাইল দেখি, মাত্র 4%। ক্যান ইউ ইমাজিন? এটার কারণ হইতেছে মানে মেয়েদের সম্মানের বিষয়। ওই মেয়েটার পরবর্তী তার বিয়ে হবে না, তার পরিবার কিভাবে দেখবে জিনিসগুলো, সবকিছু মিলিয়ে যে আমাদের চারপাশে যে পরিবেশটা নারীদের জন্য ভয়ঙ্কর হয়ে আছে। শুধু ধর্ষক নারীর জন্য শুধু ভয়ঙ্কর কিন্তু না, রাস্তাঘাট ইচ অ্যান্ড এভরিথিং, পড়ালেখার জায়গা, মেয়েরা প্রেম করে সেই জায়গায় আমি মনে করি যে এরকম প্রতারণার শিকার হয়ে রেপড হয়। তো আলটিমেটলি পুরাটাই খুবই রুট লেভেলের শিক্ষা থেকে শুরু করতে হবে। তাছাড়া এটা কারণ দেখেন, আপনি বলতে পারেন যে খুনির শাস্তি এইটা, একজন খুন করছে তার শাস্তিটা এইভাবে হচ্ছে, কিন্তু রেপ করছে, রেপের শাস্তিটা আপনি কিভাবে চিন্তা করবেন বলেন তো? মানে খুনের তো একটা উদ্দেশ্য থাকে, রেপের কি কোনো উদ্দেশ্য থাকে? এটা একটা পুরোটাই পাশবিকতা না? তাহলে মানে ওই পাশবিকতাটা কিভাবে আটকানো যায়, এটা নিয়ে সবার আগে তো কাজ করতে হবে। নাটকের জার্নিটা তৈরি হয়েছে দেশে বর্তমান যে পরিস্থিতি চলছে সে জায়গা থেকে আমাদের প্রতিবাদের ভাষাটা, সেই জায়গা থেকে আমাদের বক্তব্যটা, আমরা এটাই বিশ্বাস করি শিল্প সবসময় প্রতিবাদের ভাষা, শিল্প দিয়ে সব প্রকাশ করা সম্ভব। তো এখানে যে আমরা যেটা করলাম, সেখানে একটা বড় অংশ আমরা এটাই তুলে ধরতে চেয়েছি যে আসলে অনেক আমরা অনেক কারণ দেখছি, অনেক ধর্ষণ হচ্ছে, অনেক অনেক অন্যায় হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত শাস্তি কতটুকু হচ্ছে। এই জায়গা থেকে আমরা এই জায়গাটা বিষয়টা যেখান থেকে আমরা আমরা বের হয়ে যাচ্ছি, মানুষের আরাম নির্দ্বিধায় ঘুরছে, সে তার সমাজে তার স্থান ক্লিয়ার রাখছে, সে উঁচু স্থানেই বসছে, তাকে সবাই সম্মানই করছে, কিন্তু তার যে একটা অপরাধ, তার শাস্তিটা কোথায়, তার মানে তার যে বিচারটা কই? একটা যে আসিয়ার বিচারটাতেও তারা বলছে যে অনেক সময় লাগবে। কেন সময় লাগবে? যেখানে সব প্রমাণ আপনার হাতে, কিন্তু আপনি তার শাস্তিটা নিশ্চিত করতে পারছেন। তার কারণে অন্য মানুষ তো মানে নিজের সুরক্ষার ভয় পাচ্ছে যে তাদের সুরক্ষাটা কোথায়। তা আমরা এই জায়গা থেকে আমাদের জার্নিটা, আমাদের এই সমগ্র বিষয়গুলো থেকে আমাদের নাটকটা যেন আমরা সবাই এগিয়ে আসি, আমরা সবাই জানি আমাদের জায়গা থেকে সচেতন হই। আর ধর্ষক ধর্ষক যেন তৈরি না হয়, আর ধর্ষণ যেন না হয়। আমাদের সমাজে কিন্তু দুই শ্রেণীর মানুষ রয়েছে। মূলত মানুষের শ্রেণী দুটা, ভালো এবং মন্দ। এবং ভালো মন্দ কিন্তু একসাথে বসবাস করে। এবং একটা মানুষ ততটুকু ভালো যতটুকু সে খারাপ। এবং আমরা সবসময় ভালো জিনিসটাকে উপস্থাপন করার চেষ্টা করি। আপনি বিভিন্ন ফেসবুকে, আপনার পার্সোনাল লাইফে কিন্তু ভালো কথাগুলো আপনি বলেন, আপনার অর্জনের কথা বলেন, আপনার সম্মানের কথা বলেন, কিন্তু আপনার ভিতরে যে পিচাজ বসবাস করে, আপনার ভিতরে যে একটা নরঘাতক বসবাস করে, আপনার ভিতরে একটা লম্পট বসবাস করে, আপনার ভিতরে যে একটা রেপিস্ট বসবাস করে, এই জিনিসটা কিন্তু আমরা কেউ প্রকাশ করতে চাই না। ঠিক আছে, আমরা এটা প্রকাশ করতে হবে আমাদের ভিতরে। আমি একজন পুরুষ, আমি তো পুরো পুরুষ সমাজকে রিপ্রেজেন্ট করি।
তো আমি যদি শুধু আমার সুবিবাদকে প্রকাশ করি, আমার ভিতরে কি আমি রেপিস্ট যে আমি মনোভাব রয়েছে এটাকে আমি প্রকাশ করবো না? তো আমার মনে হয় প্রত্যেক মানুষের এই ব্যাপারে সচেতন থাকা উচিত। যে যেমন আমাদের দেখুন, আমাদের নারীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুরুষ, মূলত আমাদের পুরুষের। যুগ যুগ ধরে প্রত্যেকটা পুরুষ তার পরিবারের এবং তার সমাজের, এলাকার এবং দেশের হাল ধরেছে, এবং এখন বর্তমান সমাজে সেই পুরুষই এখন পুরুষকে বলাৎকার করছে এবং নারীকে ধর্ষণ করছে, এবং এটা আমাদের দ্বারাই হচ্ছে। এবং এটা যদি আমরা নিজেদের শুধরাই এটা কখনোই সম্ভব হবে না। আর সরকারের উদ্দেশ্যে বলতে চাই, দেখুন আপনারা দিন দিন ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আপনাদের উচিত এই দেশের সংস্কারের পাশাপাশি আইন শৃঙ্খলা এবং আমাদের যেসব বাহিনী রয়েছে সেসব বাহিনীকে দেশের উন্নয়ন এবং দেশের নিরাপত্তার জন্য সম্পূর্ণভাবে নিয়োগ করা, যাতে প্রত্যেকটা মানুষের ন্যায় অধিকার এবং বাঁচার যে সম্পূর্ণ স্বাদ সেটা আস্বাদন করতে পারে।